প্রফেশনটা কি আমরা তৈরি করছি? আমি সেক্স ওয়ার্কার, না আমি কারো বাড়িতে টেলিফোন করে ডাকি যে আমার কাছে আসো আসো। যৌন পেশা কখনোই বন্ধ হবে না। এটা এমন একটা প্রফেশন, মানুষের শরীরে যতদিন জৈবিক ডিমান্ড থাকে ততদিন এই প্রফেশনটাও বেঁচে থাকবে। এই যৌন পেশাটাকে ঘিরে কিন্তু আপনারা অনেক ধরনের কথা বলেন, কিন্তু আসলে প্রফেশনটা কি আমরা তৈরি করছি? আমি সেক্স ওয়ার্কার, না আমি কারো বাড়িতে টেলিফোন করে ডাকি যে আমার কাছে আসো আসো। আসে কারা? আপা, এখানে একজন আপা বলে গেল তিনি ইউনিভার্সিটিতে পড়ায়, তার স্টুডেন্ট আমার কাছে আসে। আমি কি ভার্সিটিতে কি কার্ড ফেলে আসছি, না আমার বাসার ঠিকানা দিয়ে রাখছি? আসে কেন? তার প্রয়োজন। তো সেটার উপরে আপনাদের কোনো রিসার্চ আছে, কোনো গবেষণা আছে খদ্দেরদের উপরে? খদ্দেরদের ডিমান্ড কোথায়? সেটা না করে যৌনকর্মীদেরকে পুনর্বাসন করেন, যৌনকর্মীদের এটা করবেন ওটা করবেন, এটা দিব ওইটা দিব। কোনোটাই আসলে যৌন পেশা কখনোই বন্ধ হবে না। এটা এমন একটা প্রফেশন, মানুষের শরীরে যতদিন জৈবিক ডিমান্ড থাকে ততদিন এই প্রফেশনটাও বেঁচে থাকবে। সেই সাথে নারী পুরুষের বৈধ বিবাহ আছে, অবৈধ সম্পর্ক আছে, পরকীয়া আছে, কত কিছুই আপনারা দেখেন ফেসবুক খুললে, এটা খুললে। কেন হয়? এই জৈবিক চাহিদার কারণে। স্বামী বিদেশ চলে যায় বউকে রেখে, স্বামী কি ওখানে গিয়ে কি বসে থাকে নাকি? সে ওখানে কোনো যৌনকর্মী বাড়িতে গিয়ে উঠে, কিন্তু বউ যদি কারোর সাথে পরকীয়া করে তাইলেই মাথা খারাপ হয়ে গেছে, সে নারী। তাহলে নারীরা এই প্রফেশনে ভিকটিম হিসেবে আপনারা দেখাচ্ছেন, কিন্তু নারীকে মর্যাদার জায়গায় থেকে যদি এই প্রফেশনে দেখান তাইলে কিন্তু এই সব সমাধান হয়ে যাবে। সেই সমাধানের জায়গাটা আমাদের খোঁজা দরকার। সেটা আমরা কিভাবে খুঁজবো? কোন ওয়েতে? যেখানে যৌনকর্মীদেরকে একটা সামাজিক মর্যাদা দেওয়া দরকার। তারা যে কাজটা করে সে কাজটার একটা মর্যাদা দেওয়া দরকার। সে কাজের মর্যাদা কি কখনো আপনারা ভাবেন? সবসময় বলেন অসামাজিক কাজ। কোনটা সামাজিক কোনটা অসামাজিক? এখানে একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি থাকলে হয়তো তার পলিসি লেভেলে তার বিষয়গুলো ইনক্লুডেড করতে পারতেন। আমি জানি না, নারী পক্ষ দীর্ঘদিন কাজ করে। আপা আপা অনেক দিন থেকে অপরাজয় বাংলার মাধ্যমে যৌনকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আপার কাজ ছিল, কিন্তু কই যখন যে ইস্যু আছে সেই ইস্যুতেই কথা হয়, কিন্তু পলিসি কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না। আবার যৌনকর্মীদের ভয়েসটাকে কিন্তু সেভাবে নেওয়া হয় না। আমার সামনে দুজন যৌনকর্মী এসে জামালপুর থেকে, তারা তাদের চাহিদা কি, তাদের ডিমান্ড কি? এত মানুষ কথা বলে গেল, ওনারা দুজন কিন্তু কথা বলতে পেরেছে এখন পর্যন্ত। এখানে একজন পলিসি লেভেলের লোক আছে, চলে গেল, তাদের তো কোনো বক্তব্যই নেই। তাহলে তারা কি বলবে? তাদের ডিমান্ডটা কোথায়? আমি এই প্রফেশনে এসেছি, আমার জীবন কোনো না কোনো কারণে আমি চাকরি খুঁজতে ঢাকায় এসেছি, কিন্তু চাকরি না পেয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছি। মানুষ আমাকে আমার দেহটার দিকে তাকাতো, আমার কাজের দিকটা কখনো ভাবে না যে এই মেয়েটাকে একটা কাজ দেওয়া দরকার। এই মেয়েটা কাজ দিলে যৌনকর্মী হতো না।